হ্যালো স্টুডেন্টস, বেসিক ইংলিশ ক্লাসে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অ্যাডভার্ব, বাংলায় যাকে বলা হয় ক্রিয়া বিশেষণ, বিশেষণের বিশেষণ ও ক্রিয়া বিশেষণের বিশেষণ। তো চলো শুরু করা যাক। বাংলা বাক্যগুলি ও তাদের ইংরেজিতে অনুবাদ করা সেন্টেন্সগুলি ভালো করে দেখো। আমি এখানে থাকি, আই লিভ হেয়ার। একজন লোক ওখানে দাঁড়িয়ে আছে, এ ম্যান ইজ স্ট্যান্ডিং দেয়ার। তুমি কোথায় যাচ্ছ, হোয়ার আর ইউ গোয়িং। বাংলা বাক্যগুলির প্রথমটিতে থাকি ক্রিয়া সম্বন্ধে কিছু বলছে এখানে এই শব্দটি। কোথায় থাকি এই প্রশ্নের উত্তরে পাই এখানে থাকি। এখানে শব্দটিকে বাংলায় বলা হয় ক্রিয়া বিশেষণ। ইংরেজি অনুবাদ করে আমরা দেখি লিভ মানে বাস করা বা থাকা। এই ভার্বটি সম্বন্ধে কিছু বলছে হেয়ার এই ওয়ার্ডটি। বাংলায় আমরা যাকে ক্রিয়া বিশেষণ বলি, ইংরেজিতে তাকে অ্যাডভার্ব বলে। ওপরের হেয়ার এখানে, দেয়ার সেখানে এবং হোয়ার কোনখানে, এগুলির প্রত্যেকটি ক্রিয়ার স্থান সম্বন্ধে আমাদের কিছু বলে। তাই এগুলিকে অ্যাডভার্ব অফ প্লেস বা স্থান সূচক অ্যাডভার্ব বলে। মনে রাখবে, হেয়ার বলতে বক্তার কাছের এবং দেয়ার বলতে বক্তার থেকে কিছুটা দূরের স্থানকে বোঝায়। আবার দেখো, সে শীঘ্র আসবে, হি উইল কাম সুন। এখন 10টা বেজেছে, ইট ইজ 10 o'clock নাও। তুমি কখন স্কুলে যাবে, হোয়েন উইল ইউ গো টু স্কুল। আমি কখনো মিথ্যা বলবো না, আই উইল নেভার টেল এ লাই। বাংলা বাক্যগুলিতে শীঘ্র, কখন, এখন, কখনো না এই পদগুলি যথাক্রমে আসবে, যাবে, বেজেছে এবং বলবো এই ক্রিয়াগুলি সময় নির্দেশ করে। তাই এগুলিকে সময়সূচক ক্রিয়া বিশেষণ বলে। ইংরেজিতে তেমনি সুন মানে শীঘ্র, হোয়েন মানে কখন, নাও মানে এখন এবং নেভার মানে কখনো না যথাক্রমে কাম মানে আসা, গো মানে যাওয়া, ইস মানে হয় এবং টেল মানে বলা ভার্বগুলির সময় নির্দেশ করছে। তাই ইংরেজিতে এগুলিকে অ্যাডভার্ব অফ টাইম বলে। এই সেন্টেন্স বা বাক্যগুলি দেখো। রেলগাড়িটি বেগে ছুটছে, দ্য ট্রেন ইজ রানিং ফাস্ট। লোকটি ধীরে ধীরে হাঁটছে, দ্য ম্যান ইজ ওয়াকিং স্লোলি। সে পরিষ্কারভাবে লেখে, হি রাইটস নিটলি। সে তাড়াতাড়ি উত্তর দিল, হি রিপ্লাইড প্রম্পটলি। উপরের বাক্যগুলির প্রত্যেকটি একটি বা এই বাক্যগুলিতে প্রত্যেকটিতেই একটি করে ক্রিয়াপদ বা ভার্ব আছে। প্রথম বাক্যটিতে ছুটছে এই ক্রিয়াটি ইংরেজিতে রানিং কিভাবে হচ্ছে, বেগে। এই ক্রিয়া বিশেষণ দিয়ে বোঝানো হয়েছে। ওই বাক্যেরই ইংরেজি অনুবাদে রানিং ভার্বটি কিভাবে ঘটছে তা ফার্স্ট এই ওয়ার্ডটি দিয়ে বোঝানো হয়েছে। তাহলে বলতে পারি রানিং ভার্বটির অ্যাডভার্ব হলো ফার্স্ট। তেমনি অন্য 3টি সেন্টেন্সে ভার্বের সঙ্গে একটি করে ক্রিয়া বিশেষণ বা অ্যাডভার্ব আছে। যেমন ধীরে ধীরে, স্লোলি, পরিষ্কারভাবে, নিটলি এবং তাড়াতাড়ি, প্রম্পটলি যথাক্রমে ওয়াকিং, রাইটস এবং রিপ্লাইড ভার্বগুলির ক্রিয়া বিশেষণ। এই অ্যাডভার্বগুলিকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার বা পদ্ধতিবাচক ক্রিয়া বিশেষণ। তাহলে তোমরা বুঝলে অ্যাডভার্ব ইংরেজিতে এমন একটি ওয়ার্ড যা কোনো কাজের স্থান, কাল বা পদ্ধতি সম্বন্ধে আমাদের কিছু বলে। দেখো, অ্যাডভার্ব আবার অ্যাডজেক্টিভ ও অন্য অ্যাডভার্বকেও বিশেষিত করে। এই বাক্য বা সেন্টেন্সগুলি দেখো। ছেলেটি খুব অসুস্থ, দ্য বয় ইজ ভেরি সিক। তিনি খুব সৎ, হি ইজ ভেরি অনেস্ট। মেয়েটি খুব মিষ্টি গান গায়, দ্য গার্ল সিংস ভেরি সুইটলি। দৃশ্যটি অত্যন্ত সুন্দর, দ্য সিন ইজ এক্সট্রিমলি বিউটিফুল। এই 4টি উদাহরণে দেখা যাচ্ছে খুব এবং অত্যন্ত এই পদ দুটি অসুস্থ, সৎ ও সুন্দর এই 3টি বিশেষণের পরিমাণ দিয়েছে। ওই বাংলা পদগুলির ইংরেজি প্রতিশব্দ ভেরি এবং এক্সট্রিমলি।
তেমনি সিক, অনেস্ট এবং বিউটিফুল এই অ্যাডজেক্টিভগুলির ডিগ্রি বোঝাতে চেয়েছে। তৃতীয় বাক্যে সুইটলি এই ওয়ার্ডটি নিজে একটি অ্যাডভার্ব, কারণ সিংস এই ভার্বটিকে তা মডিফাই বা বিশেষিত করছে। আবার সুইটলিকে বিশেষিত করছে ভেরি অ্যাডভার্বটি। তাহলে দেখা যাচ্ছে ইংরেজিতে অ্যাডভার্বগুলি যেমন ভার্ব এবং অ্যাডজেক্টিভ সম্বন্ধে আমাদের কিছু বলে, তেমনি অন্য কোনো অ্যাডভার্বকেও মডিফাই করে। অতএব অ্যাডভার্বের সংজ্ঞা হলো An adverb is a word that tells us something about the place or time or manner of a verb in a sentence. It also tells us something about an adjective or another adverb. আবার বলা যায় an adverb is a word in a sentence which tells us something more about a doing word, a describing word, or about another modifying word. কোনো ইংরেজি সেন্টেন্সে যে পদের সাহায্যে একটি ভার্ব মানে ক্রিয়াপদ, একটি বিশেষণ অ্যাডজেক্টিভ অথবা অন্য কোনো ক্রিয়া বিশেষণ ও বিশেষণের বিশেষণ সম্বন্ধে অতিরিক্ত কিছু বলা হয় তাকে অ্যাডভার্ব বলে। আজ এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আমি তোমাদের অ্যাডভার্বের গঠন শেখাবো। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো ও সুস্থ থেকো।